ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা চৈত্র সংক্রান্তির যজ্ঞকুণ্ডে বৈশাখী মহাপূজা লোকদেবী যুগোদ্দা বা যোগোদ্দার দেবীর কথা স্মরণ মনন করব। এবং এই স্মরণ মননের শুরুতেই আপনাদের জানিয়ে রাখা যে আগামী 10ই মে সন্ধেবেলায় শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম 26 নম্বর গৌরী মাতা সরণী শ্যামবাজার মেট্রো স্টেশনের ঠিক কাছে রাজা মনীন্দ্র কলেজের উল্টো দিকের গলিতে এই আশ্রমে মাতা বন্দনাপুরী দেবীর শতবর্ষ উদযাপন উপলক্ষে একটি সান্ধ্যকালীন ধর্মসভার আয়োজন করা হয়েছে। আনুমানিক সন্ধ্যে 6:30 থেকে এই ধর্মসভায় আমার নিজের বক্তব্য রয়েছে এবং সঙ্গীতানুষ্ঠান রয়েছে এবং তৎসহ এই সংঘের প্রবীণা সন্ন্যাসিনী মায়েদের আশীর্বাদ প্রাপ্তির একটি সুযোগ রয়েছে। তাই আপনারা 10ই মে সন্ধেবেলায় সকলে আমন্ত্রণ, কোনো প্রবেশপত্র নেই, সকলেই আসবেন এবং রাধা দামোদর লালজিকে মহিলা ভক্তরা দর্শন করতে পারবেন। তারা দর্শন করে আশ্রমের ধর্মসভায় অংশগ্রহণ করতে পারবেন। আর 11ই মে বরানগর মাতৃস্মৃতি মন্দিরে পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ ধর্মপ্রসঙ্গ করবেন। দৈনন্দিন জীবনে শ্রী শ্রী ঠাকুর, মা এবং স্বামীজির যে ভাবাদর্শ তার প্রয়োগ কিভাবে আমরা করব। এবং এই ধর্মসভাও বৈকাল 5 ঘটিকায় শুরু হবে। আপনারা সকলে আসবেন। এখানেও প্রবেশপত্র অবাধ। বরানগরের মাতৃস্মৃতি মন্দির ব্যানার্জি পাড়া অর্থাৎ আলমবাজার মঠের নিকটস্থ ব্যানার্জি পাড়ায় গিয়ে বরানগর মাতৃস্মৃতি মন্দির বা অসীম ব্যানার্জি মহাশয়ের প্রাঙ্গণ জিজ্ঞেস করলেই যে কেউ দেখিয়ে দেবে। পুরাণ মতে বৈশাখ মাসের শুক্লা তৃতীয়ায় সত্যযুগের শুরু হয়। ত্রেতা যুগের শুরু হয় কার্তিকী শুক্লা নবমী তিথিতে। শ্রাবণ মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে দাপরের সূচনা। আর কলিযুগ আরম্ভ হয় মাঘী পূর্ণিমায়। এই 4 যুগের সূচনা লগ্নের আরাধ্যা দেবী হচ্ছেন যুগাদ্দা বা যোগাদ্দা, রাড়ের মহাদেবী। এবং এই দেবীর অধিষ্ঠান পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমার ক্ষীরগ্রামে নয়। যজ্ঞদা তন্ত্র ছড়িয়ে পড়েছে 2 বর্ধমান সহ বীরভূম, বাঁকুড়া, হুগলি, মুর্শিদাবাদ প্রভৃতি জেলা বিস্তীর্ণ গ্রামগঞ্জে। প্রাচীন গ্রন্থ কুব্জিকা তন্ত্রে 42টি সিদ্ধপীঠের মধ্যে 41তম সিদ্ধপীঠ হচ্ছে এই ক্ষীরগ্রাম। বলা হয় ক্ষীরগ্রামং বৈদ্যনাথং জানিয়াদ বামলোচনে কামরূপং মহাপীঠং সর্বকাম ফলপ্রদম। অর্থাৎ জ্ঞানার্বতন্ত্রে যে 50টি পীঠের তালিকা, সেখানেও এই ক্ষীরগ্রামের কথা রয়েছে। বলা হয়েছে তন্ত্রসারে সতীর বাঁ পায়ের বুড়ো আঙুল এই ক্ষীরগ্রামে পতিত হয়েছিল। এবং পীঠ নির্ণয় গ্রন্থে 51 সতীপীঠের মধ্যে 18 নম্বরে আছে এই ক্ষীরগ্রাম। দেবীর নাম যোগাদ্দা বা যুগাদ্দা। ক্ষীরগ্রামে ভৈরব ক্ষীরকণ্টকা যুগাদ্দা সা মহামায়া দক্ষাঙ্গুষ্ঠ পদোমম। অর্থাৎ যোগাদ্দার ভৈরবের নাম ক্ষীরখণ্ড বা ক্ষীরকণ্টক। এই গ্রন্থে বলা হয়েছে যে দেবীর ডান পায়ের বুড়ো আঙুল পতিত হয়েছে এই ক্ষীরগ্রামে। মধ্যযুগের অধিকাংশ কবি এই দেবী যোগাদ্দার বর্ণনা করেছেন। কৃত্তিবাসের রামায়ণেও এই যোগাদ্দা বন্দনা রয়েছে।
প্রাচীন গ্রন্থে যোগাদ্দা বা যুগাদ্দা দুটি নামই রয়েছে, তবে শব্দ দুটির অর্থ হচ্ছে ভিন্ন। যোগাদ্দা শব্দের অর্থ হচ্ছে মায়াময়ী আদ্যা শক্তি, ভগবতী বা কালী। কৃত্তিবাস এই অর্থেই যোগাদ্দা লিখেছেন। আর যুগাদ্দা শব্দের অর্থ হল যুগের আদ্যতিথি, অর্থাৎ যুগ আরম্ভের দেবী। সেজন্য পুরাণ অনুসারে যে সত্য, ত্রেতা, দাপর আর কলি, এই 4 যুগের সূচনা লগ্নের আরাধ্যা দেবী হিসাবে তাকে যুগোদ্দা মানে যুগাদ্দা বলা হয়। তবে দেবীর যোগাদ্দার মূর্তি বলতে নিজস্ব কোনো প্রতিমা নেই। বিভিন্ন স্থানে তিনি বিভিন্ন রূপে পূজিত হচ্ছেন। ক্ষীরগ্রামে তিনি মহিষমর্দিনী প্রস্তর প্রতিমায় পূজিত, কোথাও ঘোটক বাহনা দেবী রূপে পূজিতা যোগাদ্দা, কোথায় বৃক্ষ বা প্রস্তরখণ্ডেও তিনি পূজিত হচ্ছেন। এবং এই দিক থেকেও শাস্ত্রীয় মোড়ক দেয়া হোক বা না হোক, ইনি এক ভয়ঙ্করী লোকদেবী। শাক্ত ধর্মের অনুপ্রবেশ থাকা সত্ত্বেও যোগাদ্দা আদিতে কৃষিকেন্দ্রিক লোকদেবী ছিলেন। তার বহু প্রমাণ রয়েছে ভারতীয় ঐতিহ্যে, দেবীর পূজা পদ্ধতিতে এবং সারা বছর পালিত নানান প্রাচীন লোকাচারে। আয়তন বিশিষ্ট হ্রদতুল্য ধামাচে পুকুর এই ক্ষীরগ্রামের উত্তরে রয়েছে ব্রহ্মানী নদী, এবং দক্ষিণে এই পুকুর দিঘির পশ্চিম পাড়ের খাজড়িয়া মাঠে সম্ভবত আদি ক্ষীরগ্রামের অবস্থান ছিল। এখনও অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন সেখানে মেলে। এবং এই ক্ষীর গ্রামের বর্তমানে গ্রাম বসতি খুব সুপরিকল্পিত। গ্রামের ভেতরেই ক্ষীর দিঘি, দিঘির জল ঘরে জলশয়নে থাকেন দেবী যোগাদ্দা। কেবলমাত্র বাৎসরিক পুজোর সময় দক্ষিণ পাড়ের চাতাল মন্দিরে তোলা হয় সর্বসাধারণের দর্শনের জন্য। গ্রামের মধ্যস্থলে দেবীর মূল মন্দির উঁচু ডাঙায় অবস্থিত। পূর্ব এবং পশ্চিম দিকে জোড় বাংলার রীতি অনুসারে গঠিত দুটি প্রবেশদ্বার, এবং প্রথা অনুযায়ী ধোপা, কুলু, কুম্ভকার এবং মুসলমান ধর্মাবলম্বীদের বসবাস নিষিদ্ধ এই ক্ষীর গ্রামে। দেবীর মন্দিরের দূরেই রয়েছে দেবীর ভৈরব ক্ষীরকণ্টকের মন্দির। নিয়ম অনুসারে দেবীর প্রধান সেবায়িত হচ্ছে বর্ধমানের রাজ পরিবার, এবং সেবায়িত দ্বারা নিযুক্ত প্রধান পণ্ডিত পুঁথি পাঠক এবং দেবীর পূজারী 9 ঘর ব্রাহ্মণ পরিবার। এই যোগাদ্দার মূল পৃষ্ঠপোষক এবং প্রকৃত সেবায়িত গ্রামের উগ্র ক্ষত্রিয় মল্ল যশোদত্ত সাঁই প্রভৃতি বনেদি বংশ। বৈশাখী মহাপূজায় আর নবান্ন উৎসবে নতুন হাঁড়ি ভেঙে কুচি কুচি করে মায়ের ভোগের শেষে পূজারী ব্রাহ্মণ উগ্র ক্ষত্রিয়দের নাম ধরে ধরে ডেকে মালা এবং চন্দনে অভিষিক্ত করেন। হাঁড়ির কুচি দিয়ে উগ্র ক্ষত্রিয়দের অভিনন্দন জানান। পূজার সঙ্গে জড়িয়ে রয়েছে রাজ প্রতিনিধি, দারোগা, পূজারী এবং গ্রামের ডোম পরিবারও। দেবী পূজার বিষয়ে ডোমেদের গতিবিধি সর্বত্র। দেবীর পূজায় এরাই প্রধান, যদিও মালা ফোঁটা পাওয়ার অধিকারী শুধুমাত্র ব্রাহ্মণ এবং উগ্র ক্ষত্রিয়রা। এবং এই দেবী পূজা অভিনব, ঐতিহ্যপূর্ণ। সারা বছরে অনুষ্ঠিত দেবীর পুজোকে মোটামুটি 2 ভাগে ভাগ করা হয়। শুক্লপক্ষের আষাঢ় নবমী, শারদীয়া বিজয় দশমী, 15ই পৌষ আর মাকুড়ি সপ্তমীতে 4 দিন দেবীকে সন্ধ্যারতির পর ক্ষীর দিঘি থেকে তোলা হয় সাময়িকভাবে। এই সময় উগ্র ক্ষত্রিয়দের দত্ত এবং সামন্তরা পুজো নিয়ে উপস্থিত হন, এবং সঙ্গে অন্যরাও থাকেন। দত্ত এবং সামন্তদের অবিবাহিত ছেলে, উপনয়নহীন ব্রাহ্মণ মহিলা এবং সাধারণ লোকজনেরও দেবী জলশায়ান থেকে ওঠার দৃশ্য দেখা নিষিদ্ধ। ডোমেরাই জল থেকে দেবীকে তোলেন, খড়ের মশালের আলো দেখান, তারপরে বলি হন। আবার জলে ডোবানোর সময় ডোমেরা একইভাবে বলি করেন দেবীর সামনে। সাময়িক পুজোটি হয় দিঘির দক্ষিণ পাড়ের চাতাল মন্দিরে। বাৎসরিক পূজা হয় বৈশাখী সংক্রান্তিতে। 15ই বৈশাখ থেকে শুরু হয় লগন অনুষ্ঠান। ওই দিন দেবীর প্রধান সেবায়িত দত্তবংশীয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সন্ন্যাস জীবন শুরু করেন। 29শে বৈশাখ পর্যন্ত ঢাকের বাজনার পরিবর্তে মাতৃমন্দিরে মাদল বাজনা শুরু হয়, এবং পালা করে সেই মাদল বাজান নিকটবর্তী বৈঁচি এবং গোবর্ধনপুরের চর্মকাররা।
পৌষ সংক্রান্তি থেকে মাঘী সংক্রান্তি পর্যন্ত ক্ষীরগ্রামের বাইতিরা পালা করে নিরামিষ আহার করে দুচোখ বেঁধে রাত্রি 12টার পর মন্দিরের ভেতরে এক পা আর বাইরে এক পা রেখে বিশেষ তালে বাজনা বাজান। মহাপুজোর দুদিন আগে পাট নাড়ানো শুরু হয়। দেবীকে জল থেকে তোলার রশি বা দড়ি যোগান গ্রামের চৌধুরী পরিবার। ক্ষীরগ্রামে বৈশাখ মাসে জমি কর্ষণ নিষিদ্ধ। পুজোর আগের দিন বিকালে দুটো মামা ভাগ্নে সম্পর্কযুক্ত এঁড়ে গরু এনে বটের ডাল দিয়ে তৈরি লাঙল বানিয়ে সারা গ্রাম প্রদক্ষিণ করা হয়। গ্রামের দক্ষিণে হালসুটি পুকুরের পাড়ে অনুষ্ঠানের সমাপ্তি, সঙ্গে থাকে ক্ষীর কলস যাত্রা। এবং মহাপুজোর আগের দিন গভীর রাত্রে দেবীকে ক্ষীর দিঘি থেকে গ্রামবাসীরা তোলেন। দেবীকে ওঠানোর পর ব্রাহ্মণ এবং ডোমেদের মধ্যে একটা নকল যুদ্ধ হয় এবং এই প্রশ্নের মধ্যে দিয়ে বাগবিতণ্ডা শুরু হয়, খিস্তি কেউর হয়। তলোয়ার হাতে ব্রাহ্মণ আর লাঠি হাতে ডোমেরা নকল যুদ্ধ করেন। এই যুদ্ধে উগ্র ক্ষত্রিয়দের সহায়তায় সবশেষে জয়ী হন ব্রাহ্মণ। ডোমচুয়ারি প্রতীকী অনুষ্ঠান হলেও এর মধ্যে প্রাচীন স্মৃতি লুকিয়ে আছে। এবং এই মহাপূজার দিন বারবেলা বাদ দিয়ে দেবীর মহাপূজা আসে মূল মন্দির থেকে। এবং পরে আছে, কথিত আছে, দেবী শাঁখারিদের কাছে বধূ বেশে শাঁখা পড়েছিলেন, তাই বলিদানের আগে কৌর গ্রাম থেকে শাঁখারিরা আজও দেবীকে শাঁখা পড়াতে আসেন। এবং পালাগান অনুষ্ঠান হয় ক্ষীরগ্রামে বৈশাখী মহাপুজোর আগের 3 দিন দেবীর প্রাঙ্গণে। 3 দিন দেবীর অন্নভোগ হয় না, কারণ লৌকিক মতে দেবীর অসৌচ হওয়ায় 3 দিন রুটির ভোগ হয়। এবং ক্ষীরগ্রামের মহাপুজোর কয়েকদিন আগে মেড় ধরে বা কিনে এনে প্রধান সেবাই এক গোপন ডেরায় তুলতেন মাঠের মধ্যে। এখনও সেইটি নড়বাঁধা মাঠ নামেই পরিচিত। প্রতি মাসের সংক্রান্তিতে সন্ধ্যাবেলায় জগদ্দার মন্দিরে একটি প্রাচীন অনুষ্ঠান হচ্ছে গুয়া ডাকা। মূল মন্দির প্রাঙ্গণের নৈরিত কোণে একটি ইটের বেদি রয়েছে। সেখানে মালাকারদের হাতে মন্দিরের পুরোহিত একটা সুপারি দেন। মালাকার সেটি গ্রহণ করে প্রথমে আহ্বান করেন ফোপল মশাইকে, অর্থাৎ ডোমদেরকে। এরপরে দত্ত এবং মল্ল সম্প্রদায়কে দেওয়া হয় এই গুয়া বা সুপারি। বাইরের গ্রামের যেমন এডুয়ার, নসিকগ্রাম, কুরমুনের আগুড়িদেরও গুয়া দেওয়ার প্রথা রয়েছে। প্রতিবারেই গ্রামের নাম ধরে পুরোহিত ডেকে বলেন, যেমন নাসিক গ্রামের কি আছে গো। সংশ্লিষ্ট ব্যক্তি আসেন এবং সেটি গ্রহণ করেন। এর সাথে চ্যাং ব্যাং পুজো রয়েছে। ব্যাঙের ডাক দিয়ে বৃষ্টি আসে, এটা প্রাচীন লৌকিক বিশ্বাস। সেই কারণে বৃষ্টি না হলে ব্যাঙের বিয়ে দেওয়া হয়। এবং চ্যাং মাছের সঙ্গে জড়িয়ে আছে বৃষ্টি সম্পর্কিত জাদু বিশ্বাস। মাকুড়ি সপ্তমী তিথিতে মন্দির সংলগ্ন ঈশান কোণে ছাই দিয়ে একটা নকল ক্ষেত্র তৈরি করা হয়। পুরোহিত আকন্দ পাতা, আতপ চাল, ধান, সই সেই ক্ষেতে ছড়িয়ে দেন। জ্যান্ত চ্যাং মাছ এবং ব্যাঙকে সেই ক্ষেতে ছেড়ে দেওয়া হয়। বটের ডাল দিয়ে তৈরি করে লাঙল দিয়ে কয়েকবার সেই নকল ক্ষেত কর্ষণ করা হয়। ঢাকের বাজনা বাজে। এরপরই আনুষ্ঠানিকভাবে গ্রামের মালাকার দম্পতি বরবধূ বেশে মাঠে গিয়ে জমি কর্ষণ করার প্রতীকী অনুষ্ঠান করে এবং কর্ষিত ভূমিতে খই ছড়িয়ে দেয়। কাশ্মীরের ক্ষীর ভবানী আর ক্ষীর গ্রামের দেবী যজ্ঞদার সঙ্গে কোনো সম্পর্ক কি আছে? শ্রীনগর থেকে 14 মাইল দূরে তুলামুলা গ্রামে ক্ষীর ভবানীর অধিষ্ঠান। সেই তুলামুলা মানে হচ্ছে তুঁত গাছ, অর্থাৎ অতি পবিত্র স্থান। দেবীকে ক্ষীর এবং দুধ দিলে দেবী প্রসন্ন হন। দেশ বিদেশের অসংখ্য ভক্ত দেবীর উদ্দেশ্যে ক্ষীর নিবেদন করেন বলেই এর নাম ক্ষীর ভবানী। ইনি কাশ্মীরি পণ্ডিতদের কুলদেবী। দেবীর সঙ্গে জড়িয়ে রয়েছে লঙ্কেশ্বর রাবণের প্রসঙ্গ। কথিত আছে এই রাবণের কুলদেবী ছিলেন ক্ষীর ভবানী। দেবীর একাধিক নাম রয়েছে, যেমন মহারাজ্ঞ দেবী, রাগণ্য দেবী বা রাগণ্য ভগবতী। রাবণের প্রতি অসন্তুষ্ট হয়ে দেবী হনুমানকে নির্দেশ দিয়েছিলেন যে দেবীকে লঙ্কা থেকে নিয়ে গিয়ে কাশ্মীরের উক্ত স্থানে স্থাপন করতে। সেটি ছিল পবিত্র কুণ্ড, সেখানেই দেবী আবির্ভূত হয়েছিলেন। এই কুণ্ডের নাম মাতা রাগিনী কুণ্ড। কুণ্ডের মাঝেই গড়ে উঠেছে দেবীর মন্দির। কুণ্ডের পবিত্র বাড়ি নানান বর্ণের হয়, তবে কালো বর্ণ হলে ঘোর বিপর্যয়ের সংকেত নির্দেশ করে। দেবীর বাৎসরিক পুজো হয় জ্যৈষ্ঠ মাসের শুক্লা অষ্টমী তিথিতে। ঠিক দেবী জগদ্দার অধিষ্ঠান, তার নাম ক্ষীরগ্রাম। ভৈরবের নাম ক্ষীরকণ্টক। এই দেবীর সঙ্গে জড়িয়ে রয়েছে রাবণ পুত্র মহিরাবণের নাম। ক্ষীর ভবানীর মতন একইভাবে লঙ্কা থেকে দেবীকে হনুমান নিয়ে সেই ক্ষীর গ্রামে স্থাপন করেন। ক্ষীর ভবানী যেমন পবিত্র কুণ্ডের মধ্যে থাকেন, তেমনি জগদ্দা
সারা বছর ক্ষীর দিঘির মধ্যেই থাকেন। জগদ্দা পুজোয় সরাসরি ক্ষীরের প্রসঙ্গ না থাকলেও ক্ষীর কলস যাত্রা রয়েছে, অর্থাৎ ক্ষীর ভবানী এবং এই জগদ্দার কিছু মিল যেন কাকতালীয় ঘটনাকে নির্দেশ করে। এবং দেবী জগদ্দা সম্পর্কে দুটি তথ্য হচ্ছে যে প্রতি মাসে দেবীর রক্ষক উগ্রক্ষত্রিয়দের নিয়ে সভা গুয়া ডাকার কথা আগেই আমরা স্মরণ করলাম, এবং দেবীর রক্ষকদের এই সভা থেকে স্পষ্ট যে বিধর্মীদের আক্রমণ প্রতিহত করাই ছিল সভার মূল উদ্দেশ্য। এবং এই জগদ্দা সংক্রান্ত যে আলোচনা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই জগদ্দা যে আদিতে লোকদেবী ছিলেন সেটা পুজোর বৈশিষ্ট্য বিবিধ প্রাচীন লোকাচার থেকে বোঝা যায়। এবং শুধুমাত্র দ্বিতীয় শৈব শাক্ত ধর্ম নয়, ক্ষীরগ্রামে ভাগবত ধর্মেরও প্রমাণ পাওয়া যায়। সেই জন্য ক্ষীরগ্রাম এই ভক্তি মার্গের জায়গা, সেটা তার ব্যতিক্রম নয়। আর জগদ্দার প্রাচীনত্ব নিয়ে যথেষ্ট সন্দেহ, কারণ ক্ষীরগ্রামে আরও 3টি প্রাচীন মন্দির বা মূর্তির হদিশ রয়েছে। কিন্তু আমরা যেটি আজকে স্মরণ করছি যে এই শক্তি পুজো, যেটা বারবার বলা হয়েছে যে কোথাও চামুণ্ডা, কোথাও জয় দুর্গা, কোথাও জগদ্দা, আসলে হচ্ছে এই দেবী পুজোয় মূল ভাবটি হচ্ছে যে ভগবানের প্রতি ভালোবাসা, এবং সেই ভালোবাসাটি যেন আমরা সব সময় মনে রাখতে পারি। সেই জন্য বলা হয় সর্বকাম ফলপ্রদম, সব কাজ। এটি লৌকিক বিবেক। বৈশাখী মহাপূজা, এই মহাপূজাই আমাদের বারবার মনে করিয়ে দেয় যে ভগবানের দিকে এগোনোটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। সেজন্য আমরা যতটা পারব এই ঈশ্বরীয় প্রসঙ্গ এবং ঈশ্বরীয় সঙ্গের মধ্যে দিয়ে নিজেদেরকে শুদ্ধ পবিত্র করে নেব। এই সংস্কৃতির যে পীঠস্থান এবং আধ্যাত্মিকতার যে পুণ্যভূমির নামগুলি আমরা জানতে পাচ্ছি, তাদের যে স্মরণ মননগুলো আমরা করতে পাচ্ছি, সেইটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে সমস্ত ভেদাভেদ ভুলে, সমস্ত হীনমন্যতাকে দূরে সরিয়ে রেখে যেন আমরা ভগবানের নাম করতে পারি, এবং সেইটি যেন আধুনিকতার মোড়কে কোথাও যেন আমাদের হারিয়ে নিয়ে যায়, আমাদের বিবেকটি যেন জাগ্রত হয়। সেজন্য আজকে আমরা একটু অফবিট আলোচনা এই জগদ্দাকে দেবীকে নিয়ে আমরা স্মরণ করলাম। এর মধ্যে অনেক বলির কথা রয়েছে, সেই বলি, নরবলি, এইসব বলি, সেগুলোর কথা আমরা স্মরণ করছি না, কিন্তু আমরা বারবার মনে রাখছি যে এই দেবী পূজায় যেমন শক্তি আরাধনা তেমনি ভৈরব পুজো, এবং ক্ষীরগ্রামে মহাপুজোর দিনে গোবর্ধনপুরের যে পূজিত জগদ্দার পুষ্প, সিঁদুর, শাখা, এটা একটা নতুন বাঁশের ঝাঁপিতে নিয়ে আসা হয়। এবং এই পুজো যেন আমাদের বারবার মনে রাখে যে অক্ষয় দেউল শুধুমাত্র বাইরে নয়, আমাদের অক্ষয় দেউল যেন আমরা হৃদয়ে নির্মাণ করতে পারি। বলা হয় না যে সেই উপাখ্যানে অক্ষয় দেউল হেতা করহ নির্মাণ, সেটি যেন আমরা হৃদয়ে করতে পারি। সেইটি আজকে মায়ের কাছে আমাদের প্রার্থনা। মায়ের কাছে আমাদের সমস্ত অপরাধ, কোনো নিম্নতর সত্য সব অপরাধ ক্ষমা চাইছি। আমরা কোনো মানসিক প্রতিজ্ঞার মধ্যে দিয়ে যাচ্ছি না, মায়ের কাছে আমরা শুধু ভক্তিই চাইছি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।